আমরা হচ্ছে গত ৫ জানুয়ারি এবং ৬ জানুয়ারি হচ্ছে সচিবালয়ের সামনে অবস্থান করি। তারপর ৬ জানুয়ারি স্বরাষ্ট্র সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্যার আমাদেরকে জানায় যে তোমরা হচ্ছে মানে কর্মসূচি স্থগিত করো, আমরা হচ্ছে তোমাদের ব্যাপারে ভালো কিছু বলবো। উনি আল্লাহর দোহাই দিয়ে এরকম বলছে। বলার পরে আমরা তো ভাবছি যে উনি আল্লাহর দোহাই দিয়ে যেহেতু বলছে অবশ্যই উনি এটা করবেন, আমাদের জন্য করবেন। আমরা সেই আশ্বাস পেয়ে স্যারের উপর ভরসা রেখে আমরা মাঠ ছেড়েছি। মাঠ ছাড়ার পর উনি আমাদের বলছেন যে ১২ তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে থাকো, মানে ১ সপ্তাহ আমাদের টাইম দাও, এর ভিতরে যদি আমরা না কিছু না করি তখন তোমরা ১৩ তারিখে আইসো। তো আমরা ১২ তারিখ পর্যন্ত দেখলাম। দেখার পরে যখন দেখলাম যে স্যার আসলে আমাদের জন্য কিছু করেন নাই, খুবই দুঃখের সাথে জানাচ্ছি। আমরা খুবই আশায় ছিলাম যে স্যার আমাদের জন্য কিছু করবেন, কিন্তু স্যার যখন করেন নাই তখন আমরা খুবই আশাহত হয়ে আবার গতকাল মানে ১৩ তারিখে এখানে অবস্থান করেছি। আমরা গতকাল সকালে অবস্থান কর্মসূচি থেকে আমরা বিকালে আমরণ অনশন শুরু করি এবং আপনারা সবাই জানেন, রাতে আপনারা দেখেছেন যে আমরা সকলে এখানে ছিলাম, অবস্থান করেছি, সারা রাত ছিলাম। এখন আমরা এখানে অবস্থান করব। আপনি আপু যেটা বললেন ১৫ তারিখ যেটা আমাদের পাসিং আউট, এটা মানে আমরা চাই এখানে আমরা থাকি যতক্ষণ না কর্তৃপক্ষ আমাদের কিছু আশ্বাস দিচ্ছেন যে আমাদের পুনর্বহাল করা হবে বা আমাদের নিয়ে কোনো ভাবা হবে, যেটা গেজেট আকারে অথবা প্রেস ব্রিফ করে যদি না বলেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। তাদের সাথে তো আমরা যোগাযোগ করেছি, তারা তো আমাদের অবস্থানটা সম্পর্কে পুরোটাই জ্ঞাত আছেন। এখন আমাদের তো যখন আমরা দেখছি কোনো পথ আমাদের জন্য খোলা যায়নি বা কেউ আমাদেরকে সাহায্য করতে আসছে না, সে কারণে আমাদের তো সব হারিয়ে ফেলেছি। এখন আমরা মৃত্যু পর্যন্ত যদি এখানে থাকি আমাদের তাতে কোনো আর যায় আসছে না। আমাদের আমরণ অনশনের সাথে সবাই একমত, তবে এখানে হয়তো ৩০০ জনের কাছাকাছি হবে, আশেপাশে আছে। সবাই হয়তো কেউ অসুস্থ আছে বা অন্য কোনো কারণে আসতে পারেনি, তবে সবাই আমাদের মানে আমরণ অনশনের কর্মসূচির সাথে সবাই একমত। সবার মতামত নিয়েই গতকালকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।